সুপ্রভাত। আজ 26 জুন 2026, ভাগীরথী আশ্রমে আর একটা দিন, আজকের দিনটা থাকবো। 1973 সালে যখন তিনি এই আশ্রম ভাগীরথীর কূলে তৈরি করেন, তখন আইটিবিপি ছিল না। পরবর্তীতে তার এক শিষ্যের মাধ্যমে আইটিবিপির লোকেরা এখানে তাদের ক্যাম্প বানান। এবার আমরা দেখব ঠাকুর সীতারাম দাস শঙ্করনাথ সাধনার কক্ষটা। এই টোটাল আইটিবিপি, পুরো আইটিবিপি দিয়ে ঘেরা। ভেতরের ছবিটা এখানে কোনো মানে প্রকৃতির মধ্যে এই ভিউটা, হ্যাঁ এই ভেতরের যে ছবিটা, ঠাকুরের যে ছবিটা, এই ছবিটা এইখানে, এই বাইরে, এটা বাইরে, এটা বাইরে, হ্যাঁ। আমি ফুল দেখেছি, ফুল ফুটতে কখনো দেখিনি, ফুল ফোটা দেখলাম। এটা উত্তরকাশী আশ্রমে, কি অপূর্ব। পতিত ধারিণী গঙ্গে ও গো মা, পতিত ধারিণী গঙ্গে, শ্যাম বিটপি ঘন তট বিপ্লবিনী, ভূষণ তরঙ্গ ভঙ্গে মা, পতিত ধারিণী গো মা, পতিত ধারিণী গঙ্গে। মহান যোগী ঠাকুর সীতারাম দাস শঙ্করনাথের এই আশ্রম, এই আশ্রমে বসে দীর্ঘ ধ্যান, তপস্যা, সাধনা ও সমাধি লাভ করেছিলেন। তার হাতের ওমকার দণ্ডটিও এখানে আছে। বর্তমানে আশ্রমের অনুমতি করিয়ে ক্যাম্পের ভিতর দিয়ে প্রবেশ করতে হয় ভাগীরথী আশ্রমে। জায়গাটির নাম মাতলি। বর্তমানে এই আশ্রমের দায়িত্বে আছেন কিঙ্কর তন্ময়ানন্দ মহারাজ, অত্যন্ত প্রশান্ত নির্মল স্বভাবের সাধক। তবে গত বছর সেপ্টেম্বরে প্রাকৃতিক দুর্যোগে আশ্রমের বেশ কিছু ক্ষতি হয়েছে। যদি কেউ সেবা করতে চান জানাবেন। এই ভিডিও শেষে আমার যোগাযোগের নম্বর দেওয়া আছে। মেঘের আড়ালে চাঁদ ঢুকে যাচ্ছে, সামনে পাহাড়, হিমালয়, আর ওর পাশে গঙ্গা বয়ে চলেছে। রাত্রিবেলা মাতলি আশ্রমে রাতের খাবার শেষ করে ভাগীরথীর কুলুকুলু ধ্বনি শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। সব জায়গাতে বৃষ্টি হয়েছে, সামনে গঙ্গা বয়ে চলেছে। এটা আমাদের ঘর, ঘর ক্লিন হলে দেখাবো। ঘরটা ক্লিন হয়ে গেলে এখানে ঘর, ওইখানে সামনে আইটিবিপি দিয়ে দেখুন। অর্গানিক অর্গানিক বলে, অর্গানিক কাকে বলে, মানে কাউডাং দিয়ে, গোবর দিয়ে করা অর্গানিক জিনিসের পাতা। কুমড়োর শাক, এগুলো হচ্ছে কুমড়োর শাক, কুমড়োর শাক। এখানে গাঁদা ফুল ফুটে আছে, এখানে প্রচুর গাঁদা ফুল। ওই যে কুমড়ো ফুল, কুমড়ো ফুল ফুটে আছে, নিচেও কুমড়ো গাছ চলে গেছে। এখানে জবা ফুল আশ্রমের, এখানে কলকে, কলকে ফুল, প্রচুর কলকে ফুল। আর গাছে গাছে মৌমাছি, বোলতা, প্রজাপতি, পাখি, আর নানা বিধ ফুলের গাছ। এটা একটা ফুলের গাছ, এটা স্থলপদ্ম গাছ, এটা জবা গাছ, অজস্র গাছ। এটা বোধহয় ডালিয়া হবে খুব সম্ভবত। এখানে লঙ্কা, হারি মির্চি, লঙ্কা, বেগুন, বেগুনের ফুল এসে গেছে, বেগুন, তাও বোধহয় ডালিয়া খুব সম্ভবত। এখানে গোলাপ দেখাচ্ছি, গোলাপটা কত বড়। এখানে গাঁদা, অ্যালোভেরা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পুজো গেছিলাম, দেখতে পাই। ও আচ্ছা আচ্ছা, চান করে হ্যাঁ, তন্ময়দা চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তিলক হয়ে গেছে। আসলে কারেন্ট চলে গেছিলো বলে একটু দেরি হয়ে গেল। ये बरगद का पेड़ है ना?
अच्छा किसी ने पूजा करके गया है? नहीं होता है, पूजा होता है। हाँ, पूजा होता है। पूजा होता है। ये वाला कौन सा पेड़ है? ओ अच्छा, सफेदा सफेदा सपोटा। हाँ अच्छा, এই সবেদা का पेड़। পরদিন সকালে প্রাতঃরাশ শেষ করে লোকেশ্বর মহাদেব দর্শনের উদ্দেশ্যে বেরোলাম। আমরা ভাগীরথী আশ্রম থেকে এই রাস্তা দিয়ে ভাগীরথী আশ্রম থেকে এলাম, উত্তরকাশী থেকে। আর এইদিকে যাচ্ছে রাস্তাটা, জানি না কোথায়, এটা বোধহয় গঙ্গোত্রীর দিকেই যাচ্ছে। এই পাহাড়, এটা গঙ্গোত্রীর দিকেই যাচ্ছে। আমরা এলাম দেখতে লোকেশ্বর মহাদেব। ভীম এই মহাদেব প্রতিষ্ঠা করেছিল। তো লোকেশ্বর মহাদেব, এখানে স্বামী ভূতেশানন্দজি তপস্যা করেছিলেন। পাশেই শুনেছি মা আনন্দময়ী সাধনা করেছিলেন, তো সেটাও আছে। দেখবো, আমরা আগে যাই, অনেকটা নিচুতে ওইখানটা যেতে হবে, একটু দেখে শুনে যাই। নিচু রাস্তা, পাহাড় ওই যে সামনে, এমন কিছু দূর নয়, একটুখানি আস্তে আস্তে যাই, আবার গিয়ে দেখাবো। গাড়ি সাথেই ছিল, বেশি দূরে নয়। এই মন্দিরে স্থানীয় এক রাতুরি পরিবার, যারা 1 মাস যাবৎ ব্রত উপবাস পালন করছিলেন, আজ তাদের রুদ্রাভিষেক ছিল। আমাদেরকেও এই পূজায় তারা সামিল করলেন। এই পূজায় সামিল হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করলাম। সকালে আবার প্রাতঃরাশ সেরে একটু ঘোরাঘুরি করে আশেপাশের জায়গাগুলি দেখে নিলাম। পাশেই আইটিবিপি ক্যাম্পের মধ্যে রয়েছে মহর্ষি কপিল প্রতিষ্ঠিত শিব মন্দির। হাঁটতে হাঁটতে সেখানে গেলাম। আশ্রমের একজন স্থানীয় মানুষ, এটা প্রাচীন কপিল মুনি, আইটিবিপি ভেতর দিয়ে এলাম আমরা। ভবনকুণ্ড বনছে, খুব বড় করে, विशाल बड़ा করে হচ্ছে। সবাই यहाँ অনুষ্ঠান होगा तो आश्रम से भी सुनाई देगा। এখানে আছে, ঘিরে রেখেছে। এই মন্দির নতুন করে তৈরি হচ্ছে, তবে স্থানীয়দের কথায় জানা গেল যে মহর্ষি কপিল প্রতিষ্ঠিত যে শিবলিঙ্গটি এখানে আছে, সেটি অনেকখানি, প্রায় 6 ফুট খোঁড়ার পরেও তার কোনো তল পাওয়া যায়নি। তাই তারা খোঁড়া বন্ধ করে দিয়ে সেখানটি ঢাকা দিয়েই মন্দিরের জীর্ণোদ্ধার করছেন। खुदाई के ऊपर से नीचे बाप रे, बुनियाद बनाने के लिए ना, विलेन जाने के लिए, तो फिर भी जहाँ से मिट्टी जड़ रही थी तो काला दिख रहा था। अच्छा, ऐसे दिख रहा था, कुछ काला चलता। हमने ज्यादा कोशिश तो नहीं की उसे। हाँ हाँ हाँ, सही चीजें सही बात। पुराने वैसे उस पर करते रहे। कपिल मुंह से इनका नाम कपिल कपिल। अच्छा, आपका नाम भी कपिल में ही? अच्छा, सेवा। अच्छा अच्छा अच्छा। हमारे यहाँ जो भी प्रभु की कृपा से पैदा हुआ है, बर्तन है, होता है शिवांश, रुद्रांश, ज्यादातर कपिल। अच्छा 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 अच्छा, कपिल जो मन्नत के बच्चे होते हैं, जितना भी गोत्र कपिल। फौज में देखो। गंगा जमुना तीर, चल मन गंगा जमुना तीर, गंगा जमुना
निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, शीतल शीतल होता शरीर, चल मन गंगा जमुना। No graphics, no editing. This is 100% real. This is in Uttarkashi. Flowers are blooming in the evening time. I am here, Sitaram Das Shankarnath Ashram. So wonderful place, Bhagirathi Ashram. লোকেশ্বর মহাদেব থেকে ফিরে এসে সন্ধেবেলা চা খেয়ে বাগানে বসে হিমালয়ের কোলে ফুল ফোটার অপূর্ব দৃশ্য দেখলাম। এই রকম দুর্লভ দৃশ্য বুঝি হিমালয়ের তপস্থলিতেই সম্ভব। So blissful place. One side, that side is Bhagirathi Ma, and this side is ITBP. If you are trying to come, please contact me, and if you also extend your cooperation for this ashram, you please contact with me. My WhatsApp number is 9836669433, 9836669433. এই আশ্রমের দায়িত্বে থাকা কিঙ্কর তন্ময়ানন্দ বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে এখানে ভাগীরথী জল এসছিল এবং সমস্ত ধ্বংস করে দিয়েছিল। এমনকি আইটিবিপির বেশ কিছু জওয়ানও গত বছর সেই সেপ্টেম্বর মাসে গ্লেসিয়ার ফেটে যাওয়ার সময় তলিয়ে গিয়েছিল। আশ্রমটি রক্ষা পেলেও বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের কি ফান্ডের জন্য হচ্ছে না? ফান্ড মেন ফান্ড থাকলে লোক মানে ইয়ে করাতে পারে। হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ देखी वो गंगा गंगा जी का चलो गंगोत्री जाएंगे, गंगोत्री गंगोत्री गंगा जी का। এই পর্যন্ত থাকলো আমাদের আশ্রমের জীবনযাপন। এর পরের পর্বে দেখবেন উত্তরকাশী থেকে হর্ষিল হয়ে গঙ্গোত্রীর পথে, এবং হর্ষিলে আমরা দেখব মা গঙ্গার শীতকালীন আবাস মুখবা গ্রাম। তো চলুন, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।